গেমার্সদের কাছে গেমিং পেরিফেরালসের জন্য একটি জনপ্রিয় নাম কুলার মাস্টার। আজ আমরা আনবক্সিং ও রিভিউ করব কুলার মাস্টার ব্র্যান্ডের একটি মেকানিক্যাল কিবোর্ড, যার মডেল কুলার মাস্টার CK350। বক্সটির উপরে আমরা ব্র্যান্ড ও মডেল লেখা আছে দেখতে পাচ্ছি। ট্যাকটাইল ক্লিকি সুইচ ব্যবহার করা হয়েছে কিবোর্ডটিতে। এটি একটি ট্রু RGB গেমিং কিবোর্ড। বক্সটির উপরে আমরা কাটিং দেখতে পাচ্ছি, এতে করে আপনি শপে কিবোর্ডটি কিনতে গেলে ক্লিক করে দেখতে পারবেন কিবোর্ডটি কেমন। কিবোর্ডটির ব্যাক সাইডে আমরা এর ফিচারগুলো দেখতে পাচ্ছি। মেকানিক্যাল সুইচ, RGB ব্যাকলাইট, মিনিমালিস্টিক ডিজাইন ছাড়াও আরো বেশ কিছু ফিচার রয়েছে, যা নিয়ে আমরা সামনে আলোচনা করব। কথা না বাড়িয়ে খুব দ্রুত আনবক্সিং করে দেখে নেই বক্সটির ভিতরে কি কি কন্টেন্ট আছে। সতর্কতার সাথে আমাদের এন্টি কাটার ব্যবহার করতে হবে। বক্সটি থেকে একে একে সবগুলো কন্টেন্ট বের করে নেই। প্রথমে আমরা একটি কি ক্যাপ পুলার দেখতে পাচ্ছি। এটির সাহায্যে আপনি খুব সহজে কি ক্যাপগুলো খুলতে পারবেন। এরপর আমরা একটি ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি। এটি থেকে আমরা কিবোর্ডটি প্রপারলি ইউজ করতে পারবো এবং কোন কিটি কি কাজ করে, কিভাবে লাইটিং চেঞ্জ করতে হয় তা জানতে পারবো। এরপর আমরা আমাদের মূল কিবোর্ডটি দেখতে পাচ্ছি। এটি একটি মেকানিক্যাল কিবোর্ড। মেকানিক্যাল কিবোর্ড থেকে আমরা ট্রু ফিডব্যাক ও রেসপন্স পেয়ে থাকি। প্রতিটি কিয়ের নিচে সুইচ বসানো থাকে, সুইচগুলোর মধ্যে স্প্রিং লিভার থাকে, এর ফলে আমরা একটি ক্লিকি সাউন্ড পেয়ে থাকি। আমরা বুঝতে পারি আমাদের ক্লিকটি প্রপারলি হয়েছে। কিবোর্ডটির বিল্ড কোয়ালিটি ও আউটলুক আমার কাছে খুবই ভালো লেগেছে। কিবোর্ডটি মূলত ব্রাস্ট অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক বিল্ড। আমাদের হাতে রিভিউর জন্য এর গান মেটাল ব্ল্যাক ভেরিয়েশনটি আছে। কিবোর্ডটির পলিং রেট 1000 হার্জ এবং এর রেসপন্স রেট 1 মিলিসেকেন্ড, যা খুবই কম, অর্থাৎ কিবোর্ডটি থেকে খুব ভালো রেসপন্স পাবো আমরা। কিবোর্ডটিতে 64 কিলোবাইট অনবোর্ড মেমোরি রয়েছে। এটি একটি ওয়্যার্ড গেমিং কিবোর্ড। কিবোর্ডটির কেবল লেন্থ 1.8 মিটার। এটি একটি USB 2.0 কিবোর্ড। কিবোর্ডটির গান মেটাল ফিনিশিংটি দেখলেই আমরা বুঝতে পারি কিবোর্ডটি অনেক ডিউরেবল হবে। কিবোর্ডটিতে অটেমু সুইচেস ব্যবহার করা হয়েছে। কিবোর্ডটির কিগুলো নিয়ে আলোচনা করা যাক। আমরা দেখতে পাচ্ছি F1, F2, F3, F4 এই চারটি কি একসাথে আছে। আপনি FN কি এবং F1 একসাথে প্রেস করলে লাইট মোড চেঞ্জ করতে পারবেন। এভাবে FN প্লাস F2 প্রেস করলে অন্য একটি লাইট মোড দেখাবে। এভাবে আমরা চারটি মোড চেঞ্জ করতে পারবো। F5 থেকে F8 এই চারটি কি বিভিন্ন অপারেশন করে থাকে, যেমন FN প্লাস F5 দিয়ে ভলিউম আপ, FN প্লাস F6 দিয়ে ভলিউম ডাউন, FN প্লাস F7 দিয়ে মিউট এবং FN প্লাস F8 দিয়ে প্লে কিংবা পজ হয়ে থাকে। এই কিগুলো মূলত শর্টকাট হিসেবে কাজ করে থাকে। F9, F10, F11, F12 এই চারটি কি দিয়ে আমরা যথাক্রমে ইমেইল, ব্রাউজ, মাই কম্পিউটার এবং ক্যালকুলেটর অপশনে যেতে পারবো। ম্যানুয়ালটি থেকে আমরা আরো শর্টকাট সম্পর্কে জানতে পারবো। আমরা আমাদের কিবোর্ডটির লাইটিং দেখতে পাচ্ছি। অনেকগুলো মোড রয়েছে আমাদের এই কিবোর্ডটিতে। আমার কাছে এর ইফেক্টগুলো খুবই ভালো লেগেছে। গেমিং কিংবা টাইপিং এর জন্য কিবোর্ডটি এক কথায় পারফেক্ট। কিবোর্ডটির সাউন্ড শুনে নেওয়া যাক। গেমিং কিংবা জেনারেল ইউজের জন্য আপনি কিবোর্ডটি ব্যবহার করতে পারেন, আর এই কিবোর্ডটি আপনার ওয়ার্ক স্টেশনে বাড়তি অ্যাট্রাকশন অ্যাড তো করবেই। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, খোদা হাফেজ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।